চলো আজকে দেখে নেব যে আমার যে বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখছে, তারা যারা খুব মানসিকভাবে লড়াই করছে, কোনো কিছু অ্যাচিভ করার জন্য লড়াই করছে, একটু মানসিক শান্তি পাওয়ার জন্য লড়াই করছে, তাদের জন্য ঈশ্বরের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে কী গাইডেন্স আসছে। ঠিক আছে, আজকে দেখে নেব যে যারা এই লড়াই করছে নিজের সঙ্গে, নিজের যুদ্ধ, সকলের সঙ্গে যুদ্ধ প্রতিষ্ঠা পাওয়ার জন্য, বা নিজের যেটা চাইছে সেটাকে, সঠিক জিনিসটা সে চাইছে কিন্তু পাচ্ছে না বলে যে লড়াই, সেটাকে পাওয়ার জন্য কী করণীয়। চলো, প্রথমে এসেছে 5 অফ কাপ, যেটা দেখায় যে পুরনো কিছু নিয়ে রিগ্রেট, যা চলে গেছে, যা হাতের হাতের বাইরে চলে গেছে সেটা নিয়ে দুঃখ, যা কিছু আর নেই। তারপরেই দেখায় হাই প্রিস্টেস, তোমরা দুঃখ তো করছো কিন্তু তোমাদের মধ্যে ক্ষমতা আছে, তোমরা ঠিক ভুল বিচার করতে জানো, আর এই দুঃখের মধ্যেও না কোথাও পবিত্রতা আছে, জানো তো। এরপরে এসেছে কিং অফ সোর্স, মানে তোমাদেরকে কিন্তু বারবার গাইড করা হচ্ছে যে নিজের ইমোশনকে সরিয়ে রেখে লজিক্যালি, যুক্তি দিয়ে সব কিছু ভাবো। হাই প্রিস্টেস কি দেখাচ্ছে? হাই প্রিস্টেস দেখাচ্ছে তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে, তুমি সাদা দিক কোনটা সেটাও জানো, কালো দিক কোনটা সেটাও জানো, কিন্তু তোমাকে সঠিকটা বুঝতে হবে। তুমি এখানে সেই সাধিকা, সেই সন্ন্যাসিনী, যিনি একটা সন্ন্যাসিনীর জায়গায় গিয়ে যিনি নিজেকে পথ দেখাতে পারে। আর সেটা হলেই বটম অফ দ্য ডেকে কী আসবে, আমি আগেও বলেছি যে আমি রিভার্স কার্ড রিডিং করি না, তো পেজ অফ কাপের এনার্জি মানে ভালো লাগা, খুশি, আনন্দর জায়গাটাতে পৌঁছতে গেলে নিজের রিগ্রেটকে সরিয়ে ফেলতে হবে, হাই প্রিস্ট্রেস হতে হবে এবং লজিক্যালি সব কিছু ভাবতে হবে। ঠিক আছে।